বন্ধুরা, আপনি ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড করতেছেন, অথচ কি হচ্ছে, সেখানে ভিউজ হচ্ছে না। ভিউজ আসে মাত্র 200, 300, 500 এরকম ভিউজ আসে, তার উপরে আর ভিউজ আসে না। তবে আপনার সে ভিডিওতে কেন ভিউজ আসে না সেটা কি আপনি লক্ষ্য করছেন? আপনার কি করতে হবে, শুধু ভিডিও তৈরি করলে সেটা আপলোড করে দিলেই কিন্তু হয় না। এটা কিন্তু অনেক কাজ করতে হয়, সেখানে অনেক নিয়ম মেনে চলতে হয়। আপলোড করার কিন্তু একটি নিয়ম আছে, মানে যে সঠিক নিয়মে আপনি আপলোড করলে আপনার এই ভিডিওটি ভাইরাল হবে। ঠিক আছে, তো সেই বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি কিন্তু অনেক সুন্দর হতে চলছে, অবশ্যই স্কিপ না করে আপনি ভিডিওটি দেখতে থাকবেন। যারা ফেসবুক পেজ খুলছে এবং ইউটিউব চ্যানেল খুলছে, তাদের কিন্তু অনেক বড় একটি আশা যে তারা সেখান থেকে ভাইরাল হবে, একদিন সেখান থেকে ভাইরাল হয়ে সেখান থেকে টাকা আর্নিং করবে। তবে আপনি বিশ্বে যদি, এক কথাই বলি, যে বিশ্বে যদি নাপিতগিরি করেন তাহলে কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন না। তার কারণ হচ্ছে যে আপনার মতো হাজার হাজার মানুষ কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মে আইসা আবার কিন্তু রিটার্ন কিন্তু পিছন দিকে ঘুরে গেছে। তবে আপনি অবশ্যই সঠিকভাবে ভিডিও আপলোড করলে আপনার সেই ভিডিওতে ভিউসও তামাম আসবে এবং সেখান থেকে আপনি ফলোয়ার্সও কিন্তু অনেক পাবেন। তবে সেটার একটি নিয়ম আছে, ঠিক আছে? তো বেশি কথা না বলে ডাইরেক্ট আমরা কি করব, মেন পয়েন্টে চলে যাব যে আপনি সঠিক নিয়মে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন আপনার ভাইরাল করার জন্য। ঠিক আছে, তারপরে আমি একটি কথা বলবো, সেটা কিন্তু আরও ইম্পর্টেন্ট কথা। তো প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। তো কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন, তো আপনি ফেসবুক পেজে চলে আসবেন। ঠিক আছে, তো ফেসবুক পেজে চলে আসার পর আপনাকে ভিডিও আপলোড আপনি কোথায় থেকে করেন, নিশ্চয় আপনি প্লাস আইকন থেকে ভিডিও আপলোড করেন। উপরে যে প্লাস আইকনটি আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে। তো অবশ্যই কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করতে হবে। তো আপনি এই প্লাস আইকনে ক্লিক করে আপনি রিলস অপশনে ক্লিক করবেন। তো রিলস অপশনে ক্লিক করে কি করবেন, আপনি একটি রিলস সিলেক্ট করবেন, যে রিলসটি আপনি আপলোড করবেন। ঠিক আছে, তো যেমন আমি এই রিলসটি আপলোড করব, এটাকে আমি সিলেক্ট করলাম। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখন আমাদের কাজ কি করতে হবে, এখানে কিন্তু টাইটেল লিখতে হবে এবং ডিসক্রিপশন দেখাচ্ছে, ডিসক্রিপশন লিখতে হবে, হ্যাশট্যাগ লিখতে হবে, তাই তো? এখানে প্রথমে আপনি টাইটেল লিখবেন। তো টাইটেল আপনি কি লিখবেন, যেটা আপনার ভিডিওর যেটা মেন পয়েন্ট আছে, যে ভিডিওর সবচেয়ে থেকে আকর্ষণ যেটা পার্ট আছে, তো সেটাই কিন্তু আপনাকে এই টাইটেলে লিখতে হবে, যেটা সবথেকে আকর্ষণ, যেটা সবথেকে ভালো হয়েছে যে পার্টটি, তো সেটা আপনার লিখতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, যেমন আমি এখানে লিখছি যে বাঘের বাচ্চা কাকে বলে। তো ভিডিওটি দেখুন, ঠিক আছে? এরকম করে লিখবেন যে যেন মানুষ ক্লিক করার জন্য বাধ্য হয়ে যায়, এবং যখন রিলস স্ক্রল ডাউন করে তখন তো অটোমেটিকই যায়। তারপরেও যখন মানুষ এরকম করে ফেসবুক ইউজ করে, তখন যদি তাদের সামনে যায়, তারা যাতে ইউজ করতে ক্লিক করতে বাধ্য হয়, সেরকম করে একটি টাইটেল লিখতে হবে। তারপর এখানে আপনি ডিসক্রিপশন তো লিখতে পারবেন, তো ডিসক্রিপশন লিখবেন। ঠিক আছে, তো ডিসক্রিপশন আমি বলবো যে এখানে ডিসক্রিপশন লিখলে ঠিক আছে, তবে না লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই। তবে মেইন পয়েন্ট হচ্ছে হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ কিন্তু আপনাকে বেশি ইউজ করা যাবে না, তো মাত্র 5 থেকে 7টা হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন। তবে কি কি হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে হ্যাশট্যাগ লিখছি। তো এখানে ভাইরাল হ্যাশট্যাগ, ট্রেন্ডিং হ্যাশট্যাগ, এরকম করে আপনি ভাইরাল ট্রেন্ডিং 3 থেকে 4টা আপনি লিখতে পারবেন। তারপর আপনি ভিডিওর যেটা মেইন পয়েন্ট, সেটা কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। যেমন আমি এখানে রোস্টিং ভিডিও করি, এখানে রোস্টিংয়ের হ্যাশট্যাগ কিন্তু দেওয়া আছে। আপনার যেটা ভিডিওর মাঝে যেগুলো আছে, তো আপনাকে সেগুলোই কিন্তু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। বাদ বাকি হ্যাশট্যাগ ইউজ করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার বদলে কিন্তু আপনার ভিউজ কিন্তু অনেক ডাউন হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে এই হ্যাশট্যাগ অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটি কিন্তু দর্শকদের কাছে পৌঁছা। তো আপনি যে হ্যাশট্যাগটি ইউজ করবেন, সেই হ্যাশট্যাগের মানুষদের কাছে কিন্তু আপনার ভিডিওটি পৌঁছাবে। তার জন্যেই এই হ্যাশট্যাগুলো ইউজ করবেন, সেটা কিন্তু একদম সঠিক হ্যাশট্যাগ ইউজ করবেন, যাতে যাদের কাছে ভিডিওটি পৌঁছায় তারা যাতে দেখে আপনার ভিডিওটি। তারপর আপনি কি করবেন, এখানে শেয়ার টু ইয়োর স্টোরি একটি অপশন আছে, তো এটার মাঝে ক্লিক করে আপনি
এই অপশনটাকে চালু করে রাখবেন। যদি অফ থাকে তাহলে চালু করে রাখবেন। এটা চালু করলে কি হবে, আপনার ভিডিওটি যখন আপলোড করে দিবেন তখন কিন্তু আপনার যেটা ভিডিওর পার্ট সেটা কিন্তু স্টোরিতে থাকে, স্টোরি হয়ে যায় অটোমেটিক। তো স্টোরি হয়ে গেলে কি হয় যে আপনার যে স্টোরি, যারা স্টোরি দেখে তাদের সামনে আপনার স্টোরিটা যখন যাবে তারা কিন্তু সেখান থেকে ক্লিক করে আপনার স্টোরি থেকে কিন্তু আপনার ভিডিওটি দেখতে পারবে, ঠিক আছে। তো এইরকম করে আপনি যখন কাম কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে নিচে শেয়ার নাও অপশন আছে, তো এটার মাঝে ক্লিক করে আপনি শেয়ার নাও অপশনে ক্লিক করে আপনি ভিডিওটি আপলোড করতে পারেন। তো এটা আমি এখন ব্যাকে চলে আসবো, তার কারণ হচ্ছে যে এটা আমি একবার আপলোড করছি, এটা যদি আবার আপলোড করে দিই তাহলে রিআপলোড হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, তো এটা প্রবলেম হবে, ঠিক আছে। তো অবশ্যই এরকম করে আপনি ভিডিও আপলোড করলে কিন্তু আপনার প্রচুর পরিমাণ ভিউজ হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।